তোমাকে বকিনি আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? ওরে কি দিয়া বন্ধু মনটা কারিলা ইসরে বাসা বর্ষি কারণ তাবিজ দিয়া প্রাণে মারিলা অন্তরেতে পিরিতেরি মায়া লাগাইলা তুমি ছাড়া এবার চলুন শাহজাদা আগামীকাল আল্লাহ পাককে সাক্ষী রেখে আমি আপনাকে স্বামিত্ব বলে বরণ করে নেব। চলো চলো প্রিয়ে, ঠিক আছে তবে তাই চলো। চলো প্রিয়ে, তুমি ছাড়া হায় প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হায় প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হায়। सिपाही सुल्तान का सुनो सिपाही सुल्तान का আমি এই বিশাল রাজ্যের অধিপতি হয়েও আমার মনে কোনো শান্তি ছিল না। এই খুদার অশেষ মেহেরবানিতে একমাত্র পুত্র কাজল শাহজাদাকে দিয়ে আমার মনে ফিরে এসেছে শান্তি। শুধু আপনি এখানে জনাব,
এই সারা রাজ্যময় আজ আনন্দে ঢেউ বয়ে দিয়েছে জনাব শাহজাদা কাজল। শুনো সিপাহ সালা সুলতান কা, তুমি সব সময় পুত্র কাজলের প্রতি লক্ষ্য রাখবে, কাজলের যেন কোনো অমঙ্গল না হয়। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন জনাব, আমি ধ্যান দেব, তবু শাহজাদা কাজলের অমঙ্গল হতে যাব না জনাব। এ হলো আমার প্রতিজ্ঞা জনাব। আমি খুশি হলাম সিপাহ সালা সুলতান কা তোমার মুখের বাক্য শুনে। এবারে তুমি যাও এই উজান গায়ে বন্যা দুর্গত এলাকায় প্রচুর খাদ্য বিতরণ করে দিয়ে আসো, যাতে একটি প্রজারও কোনো কষ্ট না হয়। আমি তাই করব জনাব। আমি খাদ্যে বস্ত্রে পরিপূর্ণ করে দেব এই উঠান গায়ের দুর্গত এলাকায় জনাব, এলাকায় জনাব। হগো মেহেরবান খুদা, তুমি আমার একমাত্র পুত্র কাজলের সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। আপা হুজুর, আপা হুজুর, আমি পিঙ্কুকে সঙ্গে নিয়ে হরিণ শিকার করতে যাব। আপা হুজুর, আপনি আমাকে হাসি মুখে হরিণ শিকারে যেতে অনুমতি দেন। আপা হুজুর। না পুত্র না, আমি তোমাকে কিছুতেই শিকারে যেতে দেব না। হাই গো শিকার যাইতে পিতা বিদায় দে। একই কাজল, তুমি এই বয়সে হরিণ শিকার করতে যাবে? না পুত্র না, এ বয়স হয়েছে খেলাধুলার বয়স। যাও তুমি গিয়ে খেলাধুলা করো। পিতা
শিকার করতে হলে যে এই গভীর জঙ্গলে প্রবেশ করতে হয়, সেখানে রয়েছে বাঘ ভালুকের ভয়। আমি জেনে শুনে আমি তোমাকে কিছুতেই শিকারে যেতে অনুমতি দিতে পারবো না পিতা। দুটাই দেখো। আই গো বিদায় নাহি দিলে পিতা নাহি না পুত্র কাজল, তুমি আমাকে আজ কি কঠিন পরীক্ষায় ফেললে। ওগো খুদা মেহেরবান, জানি না আমার পুত্রের কপালে কি আছে। পিঙ্কু, ওই পিঙ্কু, আইতাছে হুজুর, আইতাছি। আপনি হুজুর আমাকে ডাকছেন হুজুর? শোন পিঙ্কু, পুত্র কাজল যে শিকারে যাওয়ার জন্য বেকুল হয়ে উঠেছে, তাই শিকারে যাওয়ার আয়োজন কর। হ্যাঁ, কে বলেছিল একবারে হুজুর? শাহাদাকে আমি শিকারে নিয়ে যাব, আর যদি আমার কে কে খুশি করে খুশি লাগে। চলো যাও পুত্র কাজল, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম। পিঙ্কুকে সঙ্গে নিয়ে শিকারি করে অতি সত্ত্বে ফিরে আসবে ওই রাজপ্রাসাদে। এবার চলে এসো আমার সঙ্গে। আরে ওই পিঙ্কু, কই আমার মা রেখা কই? দেখতে দেখতে 24টি বছর পের হয়ে গেল, কিন্তু মা আমার আজও তো কোনো সন্ধান খুঁজে পেলাম না। এখন তুমি বলো খোদা, আমি কি আর কোনোদিন আমার মা রেখার সন্ধান ভেব না? তুমি বলো খোদা, তুমি বলো। আমার যে বদ্ধ ঘুম পাচ্ছে, আমি এখানে না হয়ে বসে একটু ঘুমিয়ে নেই, একটু ঘুমিয়ে নেই। No.
পারছি না, আমি কি না এসে থাকতে পারি তারা? কই এখন পর্যন্ত আমার শিকারী বন্ধু এখনো তো এলো না। তুচ্ছাই সারা বেলা চলে গেল, এখন পর্যন্ত শিকারী বন্ধুটি এলো না। ইস, তাহলে বুঝি আজ আর আসবে না। আমি কি না এসে থাকতে পারি তারা? আমি যে তোমার প্রেমে দেওয়ানা হয়ে গেছি তারা। বন্ধু, সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আমিও যে আপনার পথ চেয়ে বসে আছি, যেদিকেই তাকাই শুধু সেদিকেই আপনাকেই দেখতে পাই। তারা, আমিও যেদিকে তাকাই সেদিকে শুধু তোমাকেই দেখি তারা। শাহজাদা, তারা, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
দিও। বাহ, 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 বাহ। হা, 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 হা। কি সুন্দর ভাবে মন দেওয়া নেওয়া হচ্ছে। কে আপনি? আমি পাগল। হা, 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 হা। এ ভাইয়া গ্যামজাম করেন না, অনুষ্ঠান তো আপনাদের জন্যই। বসেন বসেন, আপনাদের জন্য আমাদের সমস্যা হচ্ছে। কইছে না তুমি যে আমার কই- ছোট ভাই তোমরা বসো। কইছে না। পাগলের মুখ দিলে শুনে পাগল তো। কই- খে তুমি পাগল, পাগল। হা, 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 হা। তুমি ঠিকই বলেছ, আমি পাগল। আমার এই বিকট বুদ্ধি দেখে কে না বলবে আমি পাগল। হা, 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 হা। একই আপনি খাচ্ছেন, আপনার কান্না শুনে আমার বিখালি কণ্ঠ শেউর উঠল কেন পাগল? বলুন বলুন পাগল, আপনি কে? সেই মুখ, সেই কণ্ঠ, কে কে তুমি বাবা? তোমাকে যেন আমার অতি পরিচিত মনে হচ্ছে। বলো বাবা, বলো কে তুমি? আমি আমি নয়ন নগরের নয়ন বাদশা। কিন্তু আপনি কে পাগল বাবা? তুমি তুমি শান্তিনগরের নয়ন বাদশা। না 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 না, মানে আমার সেই বা, না না না, আমি রাস্তার পাগল। আমি আমি পাগল। যাবেন না পাগল। আমার আমার যে আপনাকে অতি অতি পরিচিত মনে হচ্ছে। আপনাকে যেন আমি কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে, কিন্তু ঠিক চিনতে পারি নাই। বলুন 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 পাগল। হয়তো তাকে পথে পথে ঘুরতে দেখেছে। তুই ঠিকই বলেছিস মা, পাগলকে তো পথে পথে ঘুরতেই দেখা যায়। হা 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 হা। বাবা বাবা, ইনি হলেন শান্তিনগরের নবাব বাদশা। আমার সালাম গ্রহণ করেন জাহাপনা। আর উনি হলেন রাস্তার একটা পাগল। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাস্তার পাগল। আমি সব কিছু হারিয়ে আজ আমি রাস্তার পাগল। কিন্তু তোমাকে যে আবার একটি বাক্য শুনতে হবে। কি বাক্য? কি বাক্য পাগল? আপনি বলো। তোমার এই মেয়েকে এই মুহূর্তে নয়ন বাসার হাতে তুলে দিতে হবে। পাগল, আপনি কি বলছেন পাগল? চুপ! আমার কথা তোমার রাখতেই হবে। আমি আমি কারো কথা শুনবো না। আমি যা বলছি তাই হবে। এত সুখ কি আমার মেয়ের কপালে সইবি পাগল? সইবে কি সইবে না তা তার ভাগ্যের কথা। আয় মা, তুই আমার কাছে আ। কি হলো মা? আয় আমার কাছে আয়।
নেও ভাই, তোমার মেয়েকে তুমি নয়ন বাসার হাতে তুলে দাও। হ্যালো, শাহজাদা এই পাগলের কথায় বাবা আমার মেয়ে তারাকে আমি আপনার হাতে তুলে দিলাম। আজ থেকে তার সকল দায় দায়িত্ব আমি আপনার হাতে তুলে দিলাম। বাবা আমি মাথা পেতে গ্রহণ করলাম আপনার দেওয়া দায়িত্ব। আপনি আমাদের সালাম গ্রহণ করুন, গ্রহণ। আমি খুদার কাছে দোয়া করছি তোমরা চিরসুখী হও। আমিও খুদার কাছে প্রার্থনা করে বলছি, তোমরা দুজনে চির সুখে থাকো। এবার আমি আসি। আমি যদি আমার মা রেখাকে খুঁজে না পাই, তাহলে যাবি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। বাবা এবার আমাকে তাহলে তুমি হাসি মুখে বিদায় দাও বাবা। তোকে বিদায় দিয়ে আমি বাবা। কেমন করে থাকবো রে মা? যাবে যাবে তোরে মা। এমনি ভাবে দুনিয়ার সব দেখে একদিন তার পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে চলে যেতে বাবা বাবা গো কিন্তু তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? বাবা বাবা আমাকে যে বিদায় দিতেই হবে বাবা। তোকে বিদায় দিয়ে আমি যে বড় একা হয়ে যাব রে মা। বাবা তারা আমি যে আর বিলম্ব করতে পারছি না, তুমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমি বাহিরে অপেক্ষা করছি। বাবা এবার তাহলে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। তোকে বিদায় আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। বিদায় দেন বিদায় দেন বাবা গো ও বাবা বিদায় দেন
তোমরা সবাই দেখে রেখো গো, ও হাই গো আমার প্রাণের বাবারে, তোমরা সবাই দেখো গো। বাবা তুমি অমন করে কান কেঁদো না বাবা, আমি আমি তোমাকে রেখে কেমন করে শ্বশুর বাড়িতে থাকবো বাবা, আমি যে তোমাকে রেখে থাকতে পারবো না বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। হ্যালো, মাতারা বিদায়ের কালে রেখে যাই বাবা, ব্যথা ভরা আখি গো বাবা, ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যাই বাবা, ব্যথা ভরা আখি গো বাবা, নয়ন ভরা আখি বিদায়ের কালে বাবা, বাবা আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে বাবা, বাবা আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে, পথ চলবে না খুদার জ্বালা, পথ চলবে না খুদার জ্বালায়, ভেঙে যাবে বাহুবল গো বাবা, ব্যথা ভরা আখি গো বিদায়ের কালে রেখে যাই বাবা, ব্যথা ভরা আখি গো বাবা, নয়ন ভরা আখি গো বিদায়ের কালে আমাকে একা পেলে আমার বেচারা ওগো ওগো মেহেরবানে খুদা, আমি আমি কাকে নিয়ে বাঁচবো? হ্যালো, আমি মাথা রাখে বিদায় দিয়ে আমি বড় কাঙ্গাল হয়েছি। রহিম ভাই চলে মঞ্চে আসেন। বিদায় টাঙ্গাইলের তারা রহিম ভাই।
চিন্তা ভাবনা আজ যাই বড় অস্থির হয়ে পড়েছি। যাহা পড়া যে আজও শিকার থেকে ফিরে আসছে না। দেখো দেখি কাণ্ড, জাহাপনা ফিরে না আসলে তাহলে আপনার ক্ষতি কি? আর আপনি তো ভালোভাবে এই রাজ্যটাকে আপনি চালিয়ে যাচ্ছেন, আর আমি তো আপনার সঙ্গে আছি, তাতে আর আপনার এত চিন্তা কিসে? তাহলে কি আপনি বলতে চান যাহা পড়া ফিরে না আসাটাই ভালো? আরে দেখো দেখি কাণ্ড, আমরা এই কাজটা হাতে পেয়ে আর ছেড়ে দেবো কেন? আর জাহাপনা ফিরে না আসলে আর তাতে আমাদের ক্ষতি কি জনগণ? আপনি চুপ করুন মরণ সাহেব। যদি পুনরায় আপনি একথা উচ্চারণ করেন তাহলে রাজ দরবার থেকে আপনারা বের করে দেব। আরে দেখো দেখি কাণ্ড, আমি কি এই কথাটা কি আমার জন্য বলছি? এই সবই তো আপনার জন্য বলছি। আপনার মতো বেঈমান চক্রান্তকারী আমি নই, যাহা আপন আমাকে আশ্রয় দিয়ে পুত্র মিলনকে বাঁচিয়ে তুলেছে। শুধু তাই নয়, আমাকে দিয়েছে উজিরে আলামত, আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করব আমি। চুপ মরণ সাহেব, আপনার মতো কুচক্রী বেঈমান বিশ্বাসঘাতক আমি নই। দেখো দেখি কাণ্ড, তওবা তওবা। আমি হলাম দেখি একটা কাঠি হরণ গা, একটা কাঠি মুসলমান মানুষ, আর আমাকে আপনি এই কথাটা বলতে পারলেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চুপ করুন বড় সাহেব, আর একবার এ কথা বললে আপনাকে আমি বের করে দেব। দেখো দেখি কাণ্ড, আমি হলাম দেখি এই 5 গ্রামের মোড়ল, আর আমার বয়ে বাঘে এই মেলা ছাগলে এক গাটের মালিকা, আর আমাকে বলে নাকি বের করে দেবে। এই জন্য তো বলি ভাইরা, এই কোন মানুষের উপকার করতে নেই। হ্যাঁ কি ঠিক বলি রে ভাইরা? আমি ফিরে এসেছি উজির সাহেব। আসুন আসুন পড়া, বসুন আপনি এই মসনদে। এবার গ্রহণ করুন আপনার হুকুম। এবার বলুন মোড়ল সাহেব, আপনার কি সংবাদ? আরে দেখো দেখি কাণ্ড, আমাকে কি আবার বলতে হয় নাকি? আমি তো একবারে আপনার চিন্তায় অস্থির হয়ে আছি, নাকি বলেন উজির সাহেব? তার সময়েই বলে দেবে উজির সাহেব। এবার বলুন যাহা পড়া, আমাকে কি আদেশ পালন করতে হবে? শুনুন উজির সাহেব, আমি শিকার গিয়ে আপনাকে না জানিয়ে এক গরিবের মেয়েকে বিয়ে করিয়ে বেগমের মর্যাদা দিয়ে তাকে আমি রাজপ্রাসাদে নিয়ে এসেছি। যাহা পড়া, আপনি কি গরিবের মেয়েকে বেগমের মর্যাদা দিয়ে থাকেন?
তাহলে এতে আমাদের কিছু বলার নেই জাহাপড়া। দেখো দেখি কান্না, আপনার কিছু বলার না থাকলেও আমার আছে। একটা গরিবের মেয়ে হবে এই শান্তিনগরের বেগম, এই কথাটা যদি জনগণের সবাই মাইনে নেয়, অন্তত আমি কোনোদিন মাইনে নেব না এবং নেব না, আর কখনো না। মোড়ল সাহেব, আমার শান্তিনগরের ভাগ্য বিধাতা, আমি যাকে বিয়ে করে বেগমের মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে এসেছি, তাকে আপনারা বেগমের মর্যাদা দিতে হবে। দেখো দেখি কাণ্ড, একটা গরিবের মেয়ে এই হবে বেগম, এটা মুটেই না। এই রাজ্যের সবাই মেনে নিল, আমি কখনো মেনে নিতে পারবো না। আমি হলাম গিয়ে এই 5 গ্রামের মরাল। তাহলে আজ থেকে আপনার মরলগিরি শেষ, যান এর থেকে বেরিয়ে যান। আরে দেখো দেখি কাণ্ড, আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান, না হলে প্রহরীকে ডেকে এনে গাড় ধরে বের করে দেবো। দেখো দেখি কাণ্ড, আমাকে কি আবার বলতে হবে নাকি? আমি তো চলেই যাচ্ছি, তবে হ্যাঁ, আমি হলাম গিয়ে 5 গ্রামের মরল। আমার ভয়ে বাঘে বৈশা এক গাছের পানি খায়, আর আমাকে করে অপমান। এই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডায় অক্ষরে অক্ষরে আদায় করে নেব। তবে তবে আমার নাম 5 গ্রামের জন্টু মরল। এবার আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঈমান বিশ্বাসঘাতক আসন উজির সাহেব, আপনাদের নতুন বেগমের সাথে সাক্ষাৎ করে দিয়েছি, তাই চলো জাহাপড়া। তাই চলুন উজির সাহেব। সে কথা আমরা শুনে আসি। আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। কেন কেন দাদা, কেন তুমি আর কোনোদিন ডাকাতি করবে না? ডাকাতি করা যে মহাপাপ, ডাকাতি করে আমি আর এই অফিসারের বোঝা মাথায় নিতে চাই না রত্না। অভিশাপ? অভিশাপ? কাকে তুমি অভিশাপ বলছো দাদা? আমরা হয়েছি ডাকাত, অভিশাপের ভয় করলে আমাদের চলবে না দাদা। কারণ আমরা চাই শুধু টাকা। কিন্তু কোথায় টাকা? সারা জীবন ডাকাতি করে যে টাকা কামিয়েছি, সেই টাকা তো উস্তাদ ওই গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। তাই ডাকাতি করে আমাদের কি লাভ হয়েছে? লাভ অনেক হয়েছে। ওই
গরিবের দল আমাদেরকে অনেক ভালোবাসে দাদা, আর উস্তাদকে তারা অনেক অনেক শ্রদ্ধা করে। এমন ভালোবাসা আমার কোনো দরকার নেই রত্না। হাজার হাজার মানুষের অভিশাপের বোঝা আমি আর মাথায় নিতে চাই না রত্না। এমন ভালোবাসার জন্য আমি আর চাই না ডাকাতি করতে। আমি আজই ওই দল ছেড়ে চলে যাব রত্না। দল ছেড়ে চলে যাবে? তুই তুই ভুল করছিস বোকা দাদা। তুই বললেই কি ওস্তাদ তোকে দল ছেড়ে চলে যেতে দেবে? কি করে যে দল ছেড়ে যেতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে রত্না। চল চল, তুই আমার সঙ্গে চল। এই ছেলে রত্ন, উস্তাদ, দাদা বলছে সে নাকি আমাদের দল ছেড়ে চলে যাবে, সে নাকি আর কখনো কোনোদিন ডাকাতি করবে না। কেন লক্ষ্যসী পেট নেমক্ষর কিনা বুঝি মিঠে গেছে, তাই না রে সুমন? না উস্তাদ না, না উস্তাদ না। ডাকাতি করে যে অভিশাপের বোঝা আর মাথায় নিতে চাই না উস্তাদ। তাই আমি মনস্থির করেছি আজই আমি ওই দল ছেড়ে চলে যাব। মানুষ তাই তোর সেসব মানুষ যেদিন এক মুঠো ভাতের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে, সেদিন কোথায় ছিল তোর সেসব মানুষ? উস্তাদ, আমি পায়ে তোমার পরি উস্তাদ। আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করবো না উস্তাদ। তুমি আমাকে যেতে দাও উস্তাদ। সর সর দাদা, চলে যা। এই রবি ডাকাত একাই 100। দাদা তুই ভুল করছিস দাদা, তুই ভুল করছিস। সেই জন্যই তো আমি বলেছিলাম দাদা, তুই কি ভুলে গেছিস, তুই কি ভুলে গেছিস সেই অতীতের কথা, যেদিন আমরা দু ভাই বোনে হাজার হাজার মানুষের দরবারে আমরা ভিক্ষে চেয়েছিলাম, কেউ দেয়নি আমাদের এক মুঠো অন্ন, কেউ দেয়নি আমাকে এক টুকরো বস্ত্র, আর আমরা কোনো জায়গায় কিছু পাইনি। তাই তো এই ডাকাতির কাজ আমরা বেছে নিয়েছি দাদা। আর আমরা তো ডাকাতি করি না, আমরা ডাকাতি করি মানুষের ভালোর জন্য। আমরা ডাকাতি করে যাদের ঘরে অন্ন নেই তাদের ঘরে অন্ন দেই, যাদের ঘরে বস্ত্র নেই তাদের ঘরে বস্ত্র দেই। আমরা তাদের বুকে ঝাঁপিয়ে পড়ি। তাই তো তুমি এই পথ ছেড়ে দিতে পারবে না দাদা। রত্ন, তুই সুমন খেয়ে বুঝা, আমার যে মাথায় রক্ত উঠে গেছে। না উস্তাদ না, আমি আপনার ভাই ধরে ক্ষমা চাচ্ছি। আমি আর কোনোদিন ডাকাতি করবো না উস্তাদ। আমি আপনার ওই দল ছেড়ে চলে যাব। সুমন, এখনো বলছি ভালোই ভালোই ভাবে তুই রাজি হয়ে যা, নইলে যে আমার পিস্তলের গুলিতে তোর বক্ষ ভেদ করবে। 1 থেকে 3 পর্যন্ত গুনবো, যদি রাজি থাকিস তাহলে প্রাণে বেঁচে যাবি। বল সুমন। 1, না বল দাদা, 2, না বল, বলে দে দাদা। উস্তাদ, দাদা আমার লক্ষ্মী দাদা, দেখি এদিকে এসো। আই সুমন, তুই আমার মুখে আইবার। আমি জানতাম তোরা মাই ছেড়ে কেউ যেতে পারবি না। উস্তাদ তুমি আমাকে ক্ষমা করো উস্তাদ। আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না। ওরে সুমন, আমরা তো ডাকাতি করি আর নিজেদের ভোগ বিলাসের জন্য না, আমরা ডাকাতি করি অসহায় গরিব দুঃখী এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। আমরা ডাকাতি করি বর্ষহীনদের লজ্জা ডাকবার জন্য, এক টুকরো বর্ষের জন্য। তাই জনিদের চোখে আমরা ডাকাত হলে গরিবের
মেহনতি মানুষের কাছে আমরা দেবতা। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি, আমি আবার ডাকাতি করব, ফেরে আনবো ওই দরিদ্রের ধনভাণ্ডার, আর বিলিয়ে দিব ওই গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে, মানুষের মাঝে, মানুষের মাঝে। তুই তাই কর সুমন, তুই তাই কর। এই বিংশ শতাব্দী ঘুরে ধরা সমাজটাকে ভেঙে চুরমার করে বুঝিয়ে দে যে লাঠি ধর, মাটি ধর। এবার চলো, তুমি অনেক ক্লান্ত, তুমি বিশ্রামের প্রয়োজন। চলো চলো না, তুমি বিশ্রাম নেবে। কে আমাকে বিশ্রাম দেবে রত্না? কেন কেন আমি আমি তোমায় বিশ্রাম দেব? আজ তুমি অনেক আরামে বিশ্রাম নেবে। চলো চলো আমার সঙ্গে। শুধু কি মাথায় হাত বুলালেই শান্তি পাওয়া যায় রত্না? তাহলে আমি কি করব? এইভাবে বুকে জড়িয়ে ধরে আমার সুহাগে দিলেই সুহাগী হওয়া যায় রত্না। এই কি করছে কি করছে, ছাড়ো বলছি। আরে ছাড়ো না, কেউ দেখে ফেলবে তো। আরে লজ্জা পাবে তাই না? আমার তো লজ্জা পাওয়ারই কথা। রবিদা, তুমি এখানে দাঁড়িয়ে আমার হাতে হাত রেখে হাত ছুঁয়ে কথা দাও, তুমি কখনো কোনোদিন আমায় ভুলে যাবে না। আমি এই কথা দিলাম রত্না, তুমি চিরদিন আমারই থাকবে রত্না। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে কত,